বাংলাদেশে এই প্রথম, তবে আমাদের ভোলা জেলায় এই প্রথম। ও মাই গড, যা দেখলে যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। পরিত্যক্ত শিকড় বাকড় দিয়ে এত সুন্দর একটা রেস্টুরেন্ট বানিয়েছে। দূর দূরান্ত থেকে কিন্তু এই জায়গায় এই রেস্টুরেন্টে মানুষ ভিড় জমায়। আসলে এখানে কোনটা রেস্টুরেন্ট যে পট গাছের শিকড় বাকড় দিয়ে, পরিত্যক্ত শিকড় বাকড় দিয়ে রেস্টুরেন্ট বানিয়েছে? কোথায়? হ্যাঁ, এই যে এইটা কি কোন মুরব্বী? এইটা মানে পরিত্যক্ত শিকড় বাকড় দিয়ে রেস্টুরেন্ট বানাইছে? হ্যাঁ, এটা আমার হাজবেন্ড বানাইছে। আপনার হাজবেন্ড বানাইছে? কি কয়? হায় হায়, আপনার হাজবেন্ড কোথায় আছে? না মানে এইটা মানে দ্বীপ জেলার ভোলায় এই প্রথম। আর আমি মনে করব আমাদের বাংলাদেশে এই প্রথম পরিত্যক্ত শিকড় বাকড় দিয়ে রেস্টুরেন্ট বানিয়ে রীতিমতো এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। ভাবি চলেন, মুরব্বী চলেন। তার মানে এইটা বটগাছের শিকড় বাকড় দিয়ে না? চলেন চলেন আমরা একটু দেখাইতে চাই। হায় হায়, মানে দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় জমাচ্ছে। হায় হায়, চিন্তা করেন, এই যে দেখতে পাচ্ছেন টং ঘর, মানে ওহ মাই গড, মানে একটা মনে হচ্ছে আমি প্রথম এদিক দিয়ে যাচ্ছিলাম, প্রথমে ভেবেছিলাম এখানে একটা ভূতেরও বাড়ি, কিন্তু আমি ভিতরে ঢুকে যা দেখে আমি অবাক হলাম, আপনারাও অবাক হবেন। তবে আবারও বলতেছি, আমাদের ভোলা জেলায় এই প্রথম অসাধারণ একটি রেস্টুরেন্ট বানাইলো। দেখতে পাচ্ছেন, আয় হ্যাঁ, একটু আসেন 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 আসেন, দেখতে পাচ্ছেন মানে একজন শিল্পীর ছোঁয়া। মাই গড, মাশাল্লাহ মাশাল্লাহ, মানে অবাক হয়ে গেলাম প্রিয় দর্শক, একজন মানুষের কাছে এটা সম্ভব। হ্যাঁ দর্শক, এই যে বটগাছের পরিত্যক্ত শিকড় বাকড় দিয়ে এত সুন্দর একটা রেস্টুরেন্ট বানিয়েছে, আসলেই কথাটি বাস্তব, দেখতে একেবারে বাস্তব। আপনারা একটু দেখেন, হ্যাঁ এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন কিভাবে সম্ভব। একটি চেয়ার বানাইছে, আমি চেয়ারটা একটু বসি, দেখতে পাচ্ছেন এই যে চেয়ার বানাইলো। এটাও কিন্তু একটি গাছের, মানে যেটা আমরা গ্রামগঞ্জে বলে থাকি যে গাছের একটা গোড়া, মানে শিকড় বাকড়। আর এইটাও দেখেন আপনারা, এটাও দেখতে পাচ্ছেন। একটু নিচের অংশটা একটু দেখান, নিচের অংশটা দেখতে পাচ্ছেন, মানে এটা কিভাবে সম্ভব। আমরা যিনি বানিয়েছেন তার সাথে একটু কথা বলবো। প্রত্যেকটা চেয়ার কিন্তু একই রকম। আর আরেকটি মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই যে দেখেন বাবুই পাখির বাসা প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছেন। আর একটা বিষয় হচ্ছে, এখানে আমরা যে বেসিনটা দেখতে পাচ্ছি, এই যে দেখেন এই বেসিনটা। তবে আসলে যে মানুষটার কাছে আমরা আসলাম, সে মানুষটা একেবারে দরিদ্র ফ্যামিলির। কারণ কি জানেন, তার আর্থিক অবস্থা যদি আরো ভালো থাকতো, বা আপনাদের যদি একটা সহযোগিতায়, সে মানুষটাকে কিন্তু এইটা আরো একটু বড় করে আপনাদেরকে আরো মানে চমক দেখাইতো। তবে এই বিষয়টা একটু দেখেন, মানে খুব সুন্দর। আচ্ছা, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। চাচা, কত বছর যাবত এই রেস্টুরেন্ট? 4 বছর। 4 বছর। মানে আপনাদের এই এলাকার ছেলে, যে মানে দূর দূরান্ত থেকে মানুষজন আসে? অনেক মানুষ আসে। অনেক মানুষ আসে না? মানে দূর দূরান্ত থেকে মানুষজন প্রতিনিয়ত ভিড় জমায়। বীর জমা মানে আমাদের ভোলা জেলা এটা ব্যতিক্রম হয়ে গেল না? হ্যাঁ, অনেক অনেক, মানে অনেক দূর থেকেও লোক আসে দেখার জন্য। অনেক দূর থেকে মানে মানে এটা দেখে প্রথমে একটু ভুতুরে হ্যাঁ। বাড়ি মনে করে। হ্যাঁ একদম। আর তুমি কি বলতে চাও? একটু এদিকে আসো, তুমি কি বলতে চাও? আমি বলতে চাই যে এটার ভিতরে মানুষজন আসুক, তারপরে ভালো খাবার টাবার উপভোগ করুক, এগুলোই। আপনি আসেন, দেখে যান। এখানে আরেকজন আমরা মুরব্বী পেয়েছি, ব্যতিক্রম বর্তমান প্রজন্ম হিসেবে। মানে আমাদের দ্বীপ জেলা ভোলাতে। চার ভিতরে লবঙ্গ, তুলসী পাতা, আদা, তারপরে লেবু। লেবু কত টাকা বিক্রি করছেন? 10 টাকা। 10 টাকা করে চা বিক্রি করছেন। এটা আমার কাজ, এটা আমার চিন্তা চেতনা। যারা ক্রিয়েটিভ তাদের কাছে এরকম নতুন নতুন কিছু আবিষ্কার করা সম্ভব। এই জন্য আমার এটা বানানো, যে যারা আমার কাজ জানা আছে, অভিজ্ঞতা আছে, এই জন্য আমি এটা করছি। আরো আশা করি আরো অনেক সামনের দিকে আরো অনেক উন্নত এবং কি ভালো মানের করব। অপেক্ষায় থাকেন, অল্প কয়েকদিনের ভিতরে আমি এটা সাজিয়ে নিব আরো মানে সুন্দরভাবে। এই যে পরিত্যক্ত শিকড় বাকড় দিয়ে এত সুন্দর করে আপনি একটি নকশা করে বানিয়েছেন, তাও নাম দিয়েছেন টং ঘর। মানে এটা কত বছর আগে আপনি বানিয়েছেন? 4 বছর ধরে আমার এটারে আমি কাজ করতেছি। আশা করি আর 1 বছরের ভিতরে কমপ্লিট করে এলাম। আরো 1 বছর। আপনি মূলত এখন বর্তমানে কি করছেন? আমি ফার্নিচার ডিপার্টমেন্টে কাজ করি। আপনি একজন আর্কিটেক্ট? জি, কাঠের ডিপার্টমেন্টের। কাঠের ডিপার্টমেন্টে হ্যাঁ, আছেন। জি। কত বছর সাধনায় আপনি এটা বানাইতে পেরেছেন? এইটা আমার 4 বছরের সাধনা। কিন্তু এর আগে তো আমি ঢাকায় ছিলাম, ঢাকাতে বিভিন্ন আইটেমের ইন্টেরিয়র ডিজাইনের, আর্কিটেকচার কাজ টাজ করতাম। এখন গ্রাম দেশে তার এই সমস্ত কাজগুলো হয় না। এখন গ্রাম দেশে এসে মনে করেন এই একটা অন্য ধরনের চিন্তাধারা করি। আর আমি নিজে টুকটাক ফার্নিচার, গদি সোফার কাজ টাজ করি। আর এটা নিয়ে একটু আপনার নাম কি মূলত? রহমান রানা। আচ্ছা, আমরা এখন কোথায় আছি? চরগাজীপুর 1 নম্বর ওয়ার্ড, সাসরা। শাস্ত্রা, অর্থাৎ হচ্ছে আমরা দ্বীপ জেলার ভোলার বরহানুদ্দিন উপজেলার চর গঙ্গাপুর, চর গাজীপুর 1 নং ওয়ার্ড, বরহানুদ্দিন। বরহানুদ্দিন। কিন্তু আমরা কিন্তু এখন অবস্থান করছি যারা
ভোলার মানুষ রয়েছেন, ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাদের ভোলা জেলার এমন একটা ব্যতিক্রম দৃশ্য দেখে আমি ভোলার সন্তান, আমি ভোলার কৃতি সন্তান, আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। সবাই জায়গা থেকে ভিডিওটা শেয়ার করে দিবেন। আচ্ছা, এই যে রহমান রানা ভাই, এই যে আমরা এখন যে দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিভাবে সম্ভব? এই যে এত সুন্দর করে কোথা থেকে সংগ্রহ করা? এটাই যে আমার এলাকারই, এগুলা আমাদের পাশে আশেপাশে, আমার কাছ থেকে আরেকজনের শিখলে অভিজ্ঞতা হবে। এরকম আরো বহু বাড়িতে পড়ে রয়েছে, বহু আশেপাশে মানুষের আছে, কিন্তু করলেই করা হয়, এরকম বহু আছে। আচ্ছা ভাবি, আপনার হাজবেন্ড রহমান রানা যে বিষয়টা দেখালো, অনেক দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় করে, এতে করে আপনার মতামত কি? আমার মতামত প্রথম ছিল না, এখন আছে। মানে প্রথম আপনার স্বামীকে অনেক বকাচকা বা অনেক রাগ হতেন, হ্যাঁ করতাম, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, করতাম। কিন্তু এখন স্বামীকে সাপোর্ট দিচ্ছেন। হ্যাঁ এখন দিচ্ছি। প্রথম কেন আপনার মত ঘুরলো? তো প্রথম যে এটি কি করে, কি আরে করে, এটি কি দরকার, কি এটি করেনের, এই যে মানে প্রথম ভেবেছেন যে পাগলামি শুরু করেছে, কিন্তু এখন হচ্ছে স্বামীকে আসলে সাধুবাদ জানান। হ্যাঁ। আচ্ছা প্রিয় দর্শক, আমি রয়েছি আরিফ হায়দার আপনাদের সঙ্গে। আবারও বলতেছি, এই যে আমাদের বাংলাদেশে বলেন এবং দ্বীপ জেলার ভোলায় এই প্রথম ব্যতিক্রম একটি টঙ্গল রেস্টুরেন্ট বানিয়ে রীতিমতো এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে রহমান রানা।